ব্যর্থ কেন হয়ে গেলে? আমি সত্যি এসেছি, আলো মামাকে নিয়ে এসছে। ঝলমল 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 খুশি হোসনি? আমি চলে এসেছি তো, তুই আমাকে আদর করবি না? আমার সোনা ভাই, লক্ষ্মী ভাই, তোর সাথে আর কোনোদিনও ঝগড়া করব না। ওই তো আসল লোক এসে গেছে। আসুন আসুন আসুন, ওরে ওনাকে বসা। আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ছোট বৌমা, কি তুমি বলেছিলে না পাড়া গিয়ে পুলিশ কোনো কাজই করতে পারবে না? দেখো উনিই তো উদ্ধার করে দিলেন। থ্যাংক ইউ অফিসার। আপনি আজকে আমাদের জন্য যেটা করেছেন সেটার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ওনাকে তো আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। আপনি যেভাবে আমার বংশের প্রদীপকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, আজীবন আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকি। স্যার 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 আগে আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন। আমি আপনার বংশের প্রদীপকে ফিরিয়ে আনিনি। তাহলে যিনি ফিরিয়ে এনেছেন তিনি হচ্ছেন ইনি। এই উদ্ধারে পুলিশের কোনো ভূমিকা নেই, পুরো ক্রেডিট হচ্ছে আলো সিংহ রায়ের। ইনফ্যাক্ট ওনাকে ফলো করেই আমরা কিডন্যাপারদের সন্ধান পেয়েছি। তাই তো রুদ্রবাবু? আলো প্রতিজ্ঞা করেছিল বিসর্জনের আগে ঝলমলকে ফিরিয়ে আনবে। আলো তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছে। ঝলমলকে কিডন্যাপ করেছিল তার আর কেউ না, বাবার প্রেসের লেবার। ওদের দাবি পূরণ হয়নি, তাই কিডন্যাপ করেছিল। সুতরাং কি দেখা যাচ্ছে যে গোটা ঘটনাটাতে, অর্থাৎ এই ঝলমলের হারিয়ে যাওয়াতে আলোর কোনো দোষ নেই। আশা করি এবার সবার কাছে পরিষ্কার হয়েছে। কি? ওদের এত সাহস, ওরা আমার ছেলেকে কিডন্যাপ করেছে? সর্বনাশ! রাখালদের নিয়ে আলোচনা শুরু হলেই তো আমাদের দিকে আঙুল উঠবে। অফিসার, এবার কিন্তু সবটা আপনার দায়িত্ব। ওই কিডন্যাপাররা যাতে চরম থেকে চরমতম শাস্তি পায় সেটা আপনি নিশ্চিত করবেন। আমি তো ভাবতেই পারছি না, একটা দুধের শিশুকে যারা এতটা কষ্ট দিতে পারে তাদের কেউ যেন রেহাই না পায়, কেউ না। আরে স্যার আপনি চিন্তা করবেন না, ওটা আমি দেখে নিচ্ছি। কিন্তু একটা কথা আমি না বলে পারছি না স্যার, আপনার বৌমা মিসেস সিংহ রায়, আজ ওনার মধ্যে আমি মা দুর্গার রূপ দেখেছি স্যার। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা। তোমরা জানো আলো মা ওই দুষ্টু লোকদের সাথে ফাইট করেছে। তাই ঝলমল বাবু বুধ ভাই ফাইট করেছিল? একটু আমাদেরকে গল্পটা বলবে প্লিজ? বৌদি ভাই কি করেছো গো তুমি? আরে আমি বলেছিলাম না বড় বৌদি ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। আমিও কইছিলাম এইবার আলো রানী ঝলমল রে লই আইব, বড় ভাই বিশ্বাস করতেছিল না। আপনি আর বৌদি ভাই ওটা ম্যাচে তো তুমি ম্যান অফ দ্য ম্যাচ। বৌদি ভাই সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। হ্যাঁ বড় মা, তোরা একটা ব্যাপার খেয়াল করেছিস? কি বলতো? পুলিশ কাল সারা রাত তোলপাড় করে ফেললো, কিছুতেই আমাদের নাতিটার খোঁজ পেল না। আর এই মেয়ে ভোরবেলা বেরোলো, দুপুরের মধ্যে বাচ্চাটাকে নিয়ে চলে এলো। আমার কি মনে হয় জানিস তো,
রুদ্রর বউ নিজেই লোক ফিট করে এই কাণ্ডটা ঘটিয়েছে নিজের নাম কেনার জন্য। কথাটা কিন্তু ভুল বলনি বড়মা। আচ্ছা এক মিনিট আমার একটা প্রশ্ন আছে তোমাকে। বল না, কি প্রশ্ন? পুলিশ আর ঝলমলের কাছে তো সবটাই শুনলাম, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, পুলিশ খুঁজে পাওয়ার আগে তুমি কি করে ঝলমলকে খুঁজে পেলে? আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে দিদি ভাই। শুনবি? বলছি তাহলে। দেখ, যখন ভোরবেলা আমি বেরোলাম সবাই খুব খোঁজাখুঁজি করতে ব্যস্ত ছিল। এবার আমি কাউকে কিছু না জানিয়ে না বেরিয়ে যাই। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমি হঠাৎই এই রে, আরেকটু হলেই পিকুর কথা বলে ফেলছিলাম। না ছোট, হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে না আমার মনে হলো যে আমি যদি সাধারণ পোশাকে যাই তাহলে তো ওরা আমাকে চিনে ফেলবে। ওরা তো দেখেছে না, ঢাকিরা দেখেছে, আমাদের পরিবারের সকলকে দেখেছে, চিনে ফেলবে। তাই আমি ভাবলাম যে অন্য কোনো সাজে ওদের সামনে গেলে আর চিনতে পারবে না। তাই তো এই বেদিনী সাজটা সাজলাম। তারপর সেখানে অনেকক্ষণ যাওয়ার পর ওই বাবা বৌদি, তুমি তো দেখি একটার পর একটা বোমা ফাটাচ্ছ। কিন্তু বেদের মেয়ে আলো। ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। যেভাবে হোক গোপাল দাদের বাঁচাতেই হবে। বাবা তো বললো ওদের চরম শাস্তি দিতে। না, আমাকে না বাবার সাথে কথা বলতে হবে। আর পবিত্রদা ছেলেটা কত ছোট, ওর খেয়াল কে রাখবে? আমি কি করি? আমি বুঝতে পারছি না। আমাকে বাবার সাথে কথা বলতে হবে, বাঁচাতে হবে গোপাল দাদের যেভাবে হোক। কি করবে তুমি? চুপটি করে দাঁড়াও। দেখো, আমি কিন্তু পারি। আমিও পারি। আমাকে দাও, আমি কথা নয়, চুপ করে দাঁড়িয়ে থাক। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজও ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর, মন বোঝে না কাকে আজ কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়ে
যা যা করলে, যে সমস্তটার জন্য থ্যাংক ইউ। কি যে বলো না। আমি সত্যি বলছি, তুমি যে সাহসটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে, ওই সরল বিশ্বাসটা, ওটা আমি তোমার জায়গায় থাকলে পারতাম না। আলো, তুমি বলে পেরেছো। আমি খুব খুব গর্বিত যে আমি তোমার স্বামী, একজন সাহসী মানুষের আমি হাজবেন্ড। তুমি অনেকটা গর্বিত করেছো আলো, থ্যাংক ইউ। এই এক মিনিট। একটা ভালো জিনিস দেখাবো, জানো? দেখবে দেখবে, এই দেখো। এই ছবিটা কোথায় পেলে? কখন তুললে ছবিটা? তুলেছি আমি। তুমি বিদেনির স্বাদ সেজে আমি না প্রথমে চিনতে পারিনি। হ্যাঁ, প্রথম 2 সেকেন্ড আমি ভাবছিলাম এটাই আমার বউ। তো ভালো করে দেখলাম 2 সেকেন্ড, তারপরে বুঝতে পারলাম হ্যাঁ এটাই তোমার বউ। দাদা সাপের খেলা দেখবে? বিদেনির আইডিয়াটা না দারুণ দারুণ। থ্যাংক ইউ আলো, থ্যাংক ইউ। এই সিঁদুরকালের সময় আমার দেওয়া শাড়িটা পরো। হ্যাঁ, শাড়িটা যে আমি ছোটকে দিয়েছি অগ্নিতে, আমায় ক্ষমা করো তুমি। কি হলো, চুপ করে গেলে কেন? সর্বনাশ হয়ে গেছে। কি? আমাকে না ওই দুর্গা মার জন্য ভোগ বানাতে হবে, পিঠে বানাতে হবে। আমি যাই। এক মিনিট। পিঠে কেন বানাতে হবে? দেখো, আমি তো মায়ের মূর্তির সামনে সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ না আমি ওই ঝলমলকে ফিরিয়ে আনছি, মানে আমি তো বলেছিলাম যে মায়ের বিসর্জনের আগে আমি ঝলমলকে ফিরিয়ে আনবো, তাই তো মাকে ভোগ দিতে হবে না, তাই আমি স্থির করেছিলাম যে মাকে পিঠে ভোগই দেবো। আলো আলো, তুমি এখন রান্না করতে যাবে, আবার বড় মা ঝামেলা করবে, কি দরকার? না, তুমি বিশ্বাস করো, এইবার বড় মা কোনো ঝামেলা করবেন না, আমি বলছি করবে না। আমি যাই। এই রূপ কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। আলো দিয়ে ঢাকা দুধ পুলি মাখা ছোট ছোট সুখ দিয়ে, আলো দিয়ে ঢাকা দুধ পুলি মাখা ছোট ছোট সুখ দিয়ে, সব বাধা ফুটে রাত্রির ঠোঁটে আলোর স্বপ্ন নিয়ে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে, কোন সে আলোর স্বপ্ন। আরে বাস, বৌদির হাতের জাদু পিঠে, কিন্তু দেখলে হবে না, টেস্ট করতে হবে। দেখি এই খবরদার খবরদার বলছি জামাই দাদা, কি হচ্ছে নাকি? টেস্ট করবো। বলে কি হচ্ছে নাকি এসব? কি তুমি এখানে পিঠে করতে চলে এসেছো? ওদিকে তো কাজের শেষ নেই, এক্ষুনি পুজো শুরু হবে। ঠাকুরকে ভোগ দেবো, তাই জন্যই তো পিঠে বানাচ্ছি। ওরে বাবা, তুমি আবার ঠাকুরকে ভোগ নিবেদন করবে? সর্বনেশে কাণ্ড, ও তো ভয়ে বুক কাঁপছে, আবার না জানি কি অনর্থ হয়। এমন করে বলবেন না বড় মা, দেখুন এখন তো সব ঠিকই আছে,
রাইমা ঠিক আছে, আমাদের ঝলমল বাবু বাড়ি ফিরে এসেছে, সবই তো মায়ের কৃপা। মায়ের কৃপা যদি না থাকতো তাহলে কি এমনটা ঘটতো বলুন দেখি? কথাটা খুব একটা ভুল বলেনি অবশ্য, আরো বড় বিপদ হতে পারত। অজাত কুজাত যাই হোক, এই মেয়েই তো আমাদের বংশের প্রদীপকে ফিরিয়ে এনেছে। পিঠে ভোগ দিতে চাইছে, দিক। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো দেখি। একটা কথা না বলে পারছি না, তুমি সত্যিই দশভুজা বড় বৌমা। এক হাতে রান্না করো, দুটো বাচ্চা সামলাও, ঘরের সমস্ত কাজ করো, এত সুন্দর পিঠে পুলি বানাও, আবার আরেকদিকে গুন্ডা বদমাইদের সঙ্গে লড়াইও করো। সত্যি বড় বৌদি, তুমি আমাকে বাঁচিয়েছো, ঝলমলকে ফিরিয়ে এনেছো। তোমার প্রতি এই পরিবারের ঋণের বোঝা যে দিন দিন বেড়ে যাচ্ছে। কি যে বলো না তুমি, হ্যাঁ? ঋণের বোঝা আবার কি? নিজেদের জন্য করছি, নিজের লোকের জন্য করছি, সেটাকে আবার ঋণ বলছে। হ্যাঁ, ওসব কথা আমার একদম ভালো লাগে না। আর আমি কি এই বাড়ির কেউ নই বলো? রাইমাটার বড্ড বেশি বাড়াবাড়ি করে, এত কথা বলো কেন বলো তো দেখি? হ্যাঁ যাকে বৌদি, রাইমা আমি একটু বেরোচ্ছি। আরে শোনো, বাপরে বাপ, ধর না ওকে, চলে ধর বল, তুই ধর। আরে ভাই তুই কিন্তু দেরি করো না। কি আমার কাজ পড়ে রয়েছে? আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। চলো দাদারে, মা দেখে না। চলো 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 চলো। রশনি, কি ব্যাপার কি? হ্যাঁ, তুই আমাকে বাড়ির বাইরে কেন নিয়ে এলি? আমি পিঠে বানাচ্ছিলাম, কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে? আচ্ছা তুমি আগে চলো, আমি দেখাচ্ছি। ওই যে গুরুত্বপূর্ণ কাজ, এসো। তাহলে বৌদি, ভানু গোয়েন্দার জহর অ্যাসিস্ট্যান্টের কাজ তো শেষ, এবার তাহলে শহরে ফিরতে হবে। এ বাবা, শহরে ফিরবে মানে তুমি ঠাকুর বিসর্জনের আগে ফিরে যাবে? হ্যাঁ বৌদি, আর এখানে থাকাটা ঠিক হবে না, কেউ যদি চিনে ফেলে খুব অসুবিধা হয়ে যায়। রশনি, তুই কি রে? হ্যাঁ, ছেলেটা আজ ফিরে যাবে, তুই আমাকে আগে বলতে পারতিস না? আমি কয়েকটা পিঠে দিয়ে দিতাম। আরে বৌদি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? পরে একদিন ভালো করে পিঠে বানিয়ে কলেজে পাঠিয়ে দেবো। শুধু পিঠে কেন ভাই, তোমার জন্য অনেক রান্না করে পাঠাও, কেমন? তুমি খেয়েও খুব মজা পাবে। ভাগ্যিস তুমি এসেছিলে, তুমি যদি না আসতে এখানে, আমার ঝলমলটাকে আমি উদ্ধারই করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ভানু গোয়েন্দা আর অ্যাসিস্ট্যান্ট জহরের একটা ছবি হয়ে যাক। দে আমাকে দে। অফকোর্স লাগবেই, এইভাবে নিয়ে। আমি না পারি পিকো। দেখি কেমন পারে ছবি তুলতে। সুন্দর দেখাচ্ছে। দেখাও 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 দেখাও। দাঁড়া, আগে আমি দেখি। পিকু, হ্যাঁ বলছি, তুমি না আজকে ফিরে যেও না, হ্যাঁ? আর একটা দিন অপেক্ষা করো। কেন বৌদি ভাই? আমি বলবো, সবটা বলবো, শুধু আজকে দিনটা অপেক্ষা করে যাও। আর এই ক্যামেরাটা আমি একটু আমার কাছে রাখতে পারি? হ্যাঁ সেটা রাখতেই পারো, কিন্তু কি হয়েছে বলো? সবটা বলবো, আমি সবটা বলবো, শুধু আজকের দিনটা তুমি এখানে থেকে যাও। ঝিলিক, তোর মা কোথায়? মা তো ঘরে শাড়ি চেঞ্জ করছে। আলো তার মানে আমার দেওয়া শাড়িটা পরছে। কই গো, এখনো তোমাদের কিচ্ছু শুরু হয়নি নাকি? সারপ্রাইজ। ওই শাড়িটা আসলে আমি একটু আলাদা করে সরিয়ে রেখেছি। আমার দেওয়া শাড়িটা তুমি ভুলিকে দিয়েছো আমাকে না জানি? অগ্নিদেব এবার আরো রেগে যাবে, ওকে গিয়ে বলি। ও দিদি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা চলো আমরা না দুজনে মিলে ঠাকুরের সামনে একটা সেলফি তুলি। হ্যাঁ চল। না,
আমি তোমার সাথে কোনো ছবি তুলবো না। আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে। পিকু, একটু ভিতরে আসো। এক সেকেন্ড, পিকু এখানে কি করছে? হে বাবা, এই ছেলেটা চুরি করেছিল না? চুরি করে এখনো এখানেই আছে? কি সাহস রে বাবা! কি ব্যাপার, তোমার এত বড় স্পর্ধা? তোমাকে না আমি গ্রাম থেকে বার করে দিয়েছিলাম? আর বড় বৌমা, তোমাকেও বলি হয়, যাকে আমি গ্রাম থেকে বার করে দিয়েছিলাম চোর বলে, তাকে তুমি কোন আক্কেলে ডেকে নিয়ে এসেছো? যাও, বেরিয়ে যাও। না বাবা, পিকু কোথাও যাবে না, কারণ চুরিটা পিকু করেনি। আর আসল চোর কে সেটা প্রমাণ করার জন্যই আমি পিকুকে ডেকেছি। দিদি এসব কি বলছে? আমি কি ধরা পড়ে যাব নাকি? পিকুর অজান্তেই ওর ক্যামেরায় রেকর্ড হয়েছে আসল চুরিটা কে করেছে। সেই চুরি করার সমস্ত ভিডিও পিকুর ক্যামেরায় বন্দী আছে।